নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল অঞ্চল সভাপতির বাড়ির সামনে বোমাবাজি। বোমাবাজির অভিযোগ তৃণমূলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাস্থলে হারোয়া থানার পুলিশ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, বসিরহাটে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাস্থলে হারোয়া থানার পুলিশ। ঘটনাস্থলে হারোয়া থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। হারোয়া থানার পুলিশ তৃণমূলের অঞ্চল সভাপতি বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, আর এই বোমাবাজির অভিযোগ উঠছে তৃণমূলের অন্য একটি গোষ্ঠীর বিরুদ্ধে। বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের অন্য একটি গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে হারোয়া থানার পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অন্য একটি তৃণমূলের গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠছে বোমা রাখার, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, উত্তর 24 পরগনার যে হারোয়া ব্লক রয়েছে, শালপুর গ্রাম পঞ্চায়েতের চৌহাটা গ্রামে সেখানকার গ্রাম কমিটির সদস্য দিলীপ ঘোষের বাড়িতে গতকালকে রাত্রিবেলায় একদল দুষ্কৃতী গিয়ে এলোপাতারি যথেষ্ট বোমাবাজি হয় এবং বোমাবাজি হলে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষ। এবং অঞ্চল সভাপতির যেটা দাবি, বিশেষ করে তিনি বলেন, আমার মেয়ে বাইরে গিয়ে বেরোতে পারছিল না, এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে, এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। যে অভিযোগ যে এক পক্ষ আর এক পক্ষ, অর্থাৎ যুব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ বাঁধার তৃণমূল কংগ্রেসের, তাদের দাবি পরিকল্পিতভাবে তারা এলাকা দখল করার জন্য, এইভাবে আতঙ্ক তৈরি করার জন্য কিন্তু বোমাবাজি করেছে রাতের অন্ধকারে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে যেমন হারোয়া থানার পুলিশ রয়েছে এবং এলাকার মানুষরা একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে যে মাদার তৃণমূল কংগ্রেসের যেসব কর্মী রয়েছে, যেমন রাকিবুল ইসলাম সহ একাধিক, যে তারা বলেছেন যেভাবে হঠাৎ দেখি চায়ের দোকানে যখন রাত 9টা নাগাদ সেই সময় যথেষ্ট বোমাবাজি করে একদল দুষ্কৃতীরা, এলোপাতারি বোমাবাজি করতে শুরু করে এবং বাড়ির সামনে, যেহেতু গ্রাম কমিটির অঞ্চল সভাপতি যে দিলীপ ঘোষ, সে মাদার তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন এলাকার একটা প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত, দক্ষ সংগঠক হিসেবে পরিচিত, তার জন্য এই ঘটনা ঘটিয়েছে। এবং এলাকা যুব এবং মাদারের মধ্যে দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে আসলো, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। এখানে রীতিমতো এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকাল থেকে এলাকায় গ্রামের মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। গোটা পরিস্থিতির উপর কিন্তু হারোয়া থানার পুলিশ নজর রেখেছে। না, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।